কথায় কথায় কথামৃত অনুষ্ঠান ১৮৯তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিন আমরা শুনেছিলাম ২৭ ডিসেম্বর ১৮৮৩ প্রসঙ্গ পর্যন্ত, যেখানে ২৭ ডিসেম্বর তারিখটি কি ছিল? তারিখটি ছিল দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তাঁরই অনুমতি নিয়ে কথামৃত শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় যে একটানা বাস করছিলেন তার চতুর্দশ দিবস। তারপরে ২৯ ডিসেম্বর ১৮৮৩ প্রসঙ্গ আসছে, যেটি স্বাভাবিকভাবেই ষোড়শ দিবস। তার সংক্ষিপ্ত বিবরণ আছে। সেই দিনটির প্রসঙ্গ দিয়েই আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার অমাবস্যা ২৯ ডিসেম্বর ১৮৮৩, বেলা ১টা হইবে। অধরলাল সেন মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেট, শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত, তার বাড়ি হয়ে কালীঘাট দর্শনে যাবেন শনিবার অমাবস্যা, এইটি মাস্টারমশাই লিখলেন। গাড়ি তাহার ঘরের উত্তর বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তরের বারান্দা মানে আমরা যদি একটু স্মরণ করে নিই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে মা শারদার দিকে ঘরের দিকে যেতে গেলে যে বারান্দাটি পড়ে, সেই উত্তরের বারান্দা, তার কাছেই গাড়ি দাঁড়িয়ে আছে। মণি গাড়ির দ্বারের কাছে দাঁড়াইয়া আছেন। তারপরে মাস্টারমশাই লিখছেন, মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ্ঞা আমি কি যাব? এই যে মাস্টারমশাই এই পর্বে কি করেছেন আমরা আগেও দেখেছি, যে তিনি এই যে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে একাধিক ক্রমে যে থাকছেন, এই পর্বটিতে নিজের নাম অন্যত্র যেমন সাধারণত মাস্টার বলে লিখেছেন, যদিও ছদ্মনাম হিসেবেই ব্যবহার করেছেন, আর এখানে তাও করেননি, এখানে মণি হিসেবে লিখেছেন এই পর্বটিতে। তো এখানেও লিখলেন যে মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ্ঞা আমি কি যাব? ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে ওটা তিনি প্রার্থনা করছেন, তার অনুমতি জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ, কেন? মণি, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া, আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন, মাস্টারমশাই তারপরে লিখছেন, মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। তো এই কথাটি তিনি কথামৃতের মধ্যে লিখলেন। এইটি কি হলো যে তিনি যে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় যাবেন, এখন যাবেন কি জন্য? তিনি যাবেন যে একটু কলকাতায় খবর নিয়ে আসবেন। তা আমরা আবারও স্মরণ করছি যে 14 ডিসেম্বর 1883 তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, ওই থাকবেন বলে ঠাকুর অনুমতি দিয়েছিলেন, আর এটি 16তম দিন বা ষোড়শ দিবস। তাহলে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। তা সেইটা ভেবেই তিনি দক্ষিণেশ্বরে গেছেন। আর তখনকার দিনে তো মোবাইল টোবাইলের প্রশ্ন নেই, আর মাস্টারমশাই কোনো রকম যোগাযোগ রাখবেন না বলেই সংকল্প করে গেছেন, এটি অনুমান করা যায়। তা সত্ত্বেও ওই বাড়ি তো কলকাতায়, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, তা বললেন, আজ্ঞা আমি কি যাব? শ্রীরামকৃষ্ণ বললেন, কেন? মাস্টারমশাই বলছেন যে কলকাতার বাসা হয়ে একবার আসতাম। এই যে মাস্টারমশাই, ইনি যে জীবন যাপন করেছেন সেখানে এত উচ্চাঙ্গের জীবন, আবার তাকে সংসারে রাখা, শ্রীরামকৃষ্ণ বলেছেন, ব্যক্ত করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যে মা চাইছেন যে মাস্টারমশাই সংসারী থাকুন, ভাগবতের পণ্ডিত একটা পাশ দিয়ে মা রেখে দেন, এরকম সব নানান রকম বলেছেন, যে মায়ের ইচ্ছাতেই মাস্টারমশাইয়ের সংসারে থাকা। শোনা যায় যে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সন্ন্যাসেরও প্রার্থনা করেছিলেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে তিনি সংসারে থাকুন, এবং তার মাধ্যমে ঠাকুরের অমীয় বাণী কিভাবে প্রচারিত হয়েছে সে তো আর নতুন করে ব্যাখ্যার অপেক্ষা রাখে না।
কিন্তু তিনি সংসারে থাকলেও মনটা সংসারে থাকতো না, সেটা মাস্টারমশাই কতভাবে ব্যক্ত করেছেন। ঠাকুর তাকে সেইভাবে গড়ে তুলেছেন যে সংসারের কোনো অযত্ন হবে না, তার দায়িত্ব কর্তব্যে কোনো বিচ্যুতি হবে না, কিন্তু মাস্টারমশাই যে জীবন যাপন করবেন, যা লিখে যাবেন কথামৃতের মধ্যে, সেখানে সন্ন্যাসী এবং গৃহী সমস্ত মানুষের জন্যে অসামান্য বাণী থেকে যাবে, যার অন্য নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তা সেই জন্যে মাস্টারমশাইয়ের প্রতি শ্রীরামকৃষ্ণের ওই রকমই তো আদেশ। তা এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণেশ্বরে যখন তিনি রয়েছেন, ওই গুরুগৃহে বাস করছেন, সেই পর্বটিকে শ্রীরামকৃষ্ণ একটি অন্য গুরুত্ব দিয়ে দেখছেন। তাঁরই অনুমতি নিয়ে মাস্টারমশাই এসছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা অন্য রকমের গুরুত্ব দিয়ে সেটিকে দেখছেন, যে মাস্টারমশাই যেন একটি আশ্রম বাসের মতো করে দক্ষিণেশ্বরে থাকছেন। যেন মানে একটু কম মনে হয়, এখানে আশ্রম বাসের থেকেও বেশি। কেন না, একেবারে বাড়ির সঙ্গে সম্পর্ক বিবর্জিত অবস্থায় দক্ষিণেশ্বরে থাকা, আর শ্রীরামকৃষ্ণ পরমহংসের পদপ্রান্তে অবস্থান করা, তাকে দর্শন করা, তার জীবন দেখা এবং উপলব্ধি করা যে তার বাণী এবং তার জীবন অভিন্ন, সেই উপলব্ধির মধ্যে থেকে তার কথামৃত শ্রবণ করা, এই সব যে ঘটনা ঘটছে এই পর্বটিতে শ্রীরামকৃষ্ণ চাইছেন না যে মাস্টারমশাই আবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসুন। মানে ভাবটি কি পরিষ্কার যে তুমি তো বাড়ি ছেড়েই এসেছো, তাহলে থাকো না। কিন্তু সেটা তার জোর করছেন না, তিনি কেন মাস্টারমশাইকে জোর করে আটকে রাখবেন। কি সুন্দর করে বললেন, যখন মাস্টারমশাই এরকম বললেন যে কলকাতার বাসা হয়ে একবার আসতাম, শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া, আবার যাবে, এখানে বেশ আছো। তারপর মাস্টারমশাই লিখছেন যে মণি বাড়ি যাইবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। আমরা যদি ভাবি যে যখন মাস্টারমশাই যখন এই বর্ণনাটি লিখছেন, তখন কি হচ্ছে, যে লিখলেন শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া। যে চিন্তিত হচ্ছেন, কেন চিন্তিত হচ্ছেন, যে আবার বাড়ি যাবে। যে উদ্দেশ্য নিয়ে এসেছে, শ্রীরামকৃষ্ণ এমনিতে বলতেন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে বাস করতে হয়, আরো কত তিনি সব সংসার সম্পর্কে, ত্যাগ বৈরাগ্য সম্পর্কে উপদেশ দিয়েছেন। আর এখানে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে রয়েছেন, তার কাছে 16 দিন হয়ে গেল আজকের দিনটি নিয়ে, তাই চিন্তিত হচ্ছেন যে ছেলেটি একটি ভাব নিয়ে এসছে, আবার বাড়ি যাবে, বলছে যে কলকাতার বাসা হয়ে একবার আসতাম, এটার কি দরকার। আচ্ছা, তিনি যদি চিন্তিত হন, তাহলে মাস্টারমশাই সেটা ভালো লাগবে কি লাগবে না? তিনি তো বলেছেন যে একবার বাসায় খবর নিয়ে আসতাম, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। তাহলে ঠাকুর যখন ওইসব অনুমতি দিচ্ছেন না, বলছেন যে আবার যাবে, এখানে বেশ আছো, তখন মাস্টারমশাই একটু কেমন কেমন লাগতে পারে যে বাড়ি যাওয়ার কথাটাতে উনি না বলছেন। কিন্তু বোঝাই যায় যে যখন কথামৃত লিখছেন, তখন ওই পর্বটিকে খুব আনন্দের সঙ্গে স্মরণ করছেন, যার জন্যে লিখলেন যে শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া। যে মাস্টারমশাইয়ের জন্য চিন্তিত হয়েছেন, যে তার জীবনের মধ্যে যে আধ্যাত্মিকতার অপূর্ব দ্রুত গভীর স্ফুরণ হচ্ছে এই পর্বে, সেটা আবার ব্যাহত হয়ে এইরকম জায়গা থেকে ঠাকুর যে চিন্তিত হয়েছেন, সেটি মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখলেন। আবার তারপরে লিখলেন মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। এই যে ঠাকুরের মত নাই কথাটি বলছেন, এটি যখন কথামৃত রচনা করছেন তখনই তো এটা লিখলেন। তার মানে বোঝা যাচ্ছে যে তার কত আনন্দ হয়েছে এটিতে, যে ভাগ্যিস ঠাকুর সেই সময় বাড়ি যেতে দেননি। এই যে মত নাই কথাটি মাস্টারমশাই লিখছেন, তার মধ্যেই তার আনন্দের অভিব্যক্তি রয়েছে। রবিবার 30শে ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি। ওই যে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে রয়ে গেলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় চলে গেলেন, তো সেই দিনের আর বেশি প্রসঙ্গ এখানে আমরা পাচ্ছি না। মাস্টারমশাই তো ঠাকুরের সঙ্গে গেলেন না, তো তারপরেই আসছে পরের দিনের কথা, তার মানে সপ্তদশ দিবস, 17তম দিন। লিখছেন রবিবার 30শে ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। তাই এটি হলো যে গাছতলায় একাকী বেড়াচ্ছেন, এটাও মাস্টারমশাইয়ের স্বভাবের মধ্যে ছিল। এই পর্বের মধ্যে বর্ণনা আছে একাধিকবার যে ওই পঞ্চবটী এবং সংলগ্ন স্থানে মাস্টারমশাই বেড়াচ্ছেন,
ঠাকুরের সাধনের সঙ্গে জড়িত মহা পুণ্যস্থান। এমনিতেই দক্ষিণেশ্বর মন্দিরের যে পরিবেশ, তার মধ্যে একজন বেড়াচ্ছেন, তার মানে যেন একটা আধ্যাত্মিকতা গায়ে মেখে বেড়াচ্ছেন। ডিসেম্বর মাস তো, 29শে ডিসেম্বর এর সময়, মানে বেশ ঠান্ডা, তো তখন বাগানটিতে বেড়ালে বেশ গায়ে একটা রোদ্দুর লাগবে, এ তো ভালো। বিদেশে লোকে বলে সানবাথ, তবে সেটা রোদ্দুর রোদ্দুর লাগবে, এটা ভালো। লিখছেন বেলা 3টা হইয়াছে, কিন্তু যে বর্ণনা আছে তার থেকে বোঝা যায় যে না, শুধু রোদ্দুর লাগবে তা নয়, পুরো পরিবেশটার মধ্যে থেকে যেন একটা আধ্যাত্মিকতার স্পর্শ পাওয়া যাচ্ছে। এইভাবে মাস্টারমশাই দক্ষিণেশ্বরে বেড়াচ্ছেন। এটি সানবাথ ঠিক নয়, স্পিরিচুয়াল বাথ, যেটা কিনা ডিসেম্বর মাসেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, জুনেও হতে পারে, যে কোনো সময় হতে পারে। ওই মন্দির প্রাঙ্গণে বেড়ানো, মন্দিরে বেড়ানো মানে মন্দিরের মধ্যে ঘোরা, মন্দিরের মধ্যে লিঙ্গার করা। মাস্টারমশাই কথামৃতের মধ্যে কতবার দেখা যাচ্ছে যে কলকাতায় যাবেন বাড়ি ফিরে, কিন্তু ফিরতে পারছেন না, আবার একটু ঠাকুরকে দর্শন করতে আসছেন, কথা বলছেন। এই যে মন্দিরের মধ্যে থাকা মানে আধ্যাত্মিকতার স্নান। তো 30শে ডিসেম্বরের প্রসঙ্গে লিখলেন, রবিবার 30শে ডিসেম্বর পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। রামবাবুর বাড়িতে গিয়েছিলেন, আগে আমরা পেয়েছি। তো সেই যেদিনকে রামবাবুর বাড়িতে তিনি উপস্থিত হয়েছিলেন, সেই দিনটিতে এই সাধুকে তিনি দেখেছিলেন। এটি কথামৃতের মধ্যে রয়েছে। তা এটি কথা মাস্টারমশাই লিখছেন যে এটি 26শে ডিসেম্বরের প্রসঙ্গ। আমরা শুনেছিলাম যে যখন তিনি সুরেন্দ্রবাবুর বাগানে যাচ্ছেন, রামবাবুর বাড়ি থেকে বেরিয়েছেন, বাগান মানে জগদ্দান থেকে বেরিয়েছেন, বেরিয়ে তিনি সুরেন্দ্রবাবুর বাগানে যাচ্ছেন, সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাগানে। সেই সময় কিছুটা হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হবে। এইবারে যখন হেঁটে যাচ্ছেন তখন কি হলো, মাস্টারমশাই লিখছেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে পার্শ্বের বাগানে গাছতলায় একটি সাধু একাকী খাটিয়ায় বসিয়া আছেন। দেখিয়াই তিনি সাধুর কাছে উপস্থিত হইয়া আনন্দে তাহার সহিত হিন্দিতে কথা কইতেছেন। এমন আনন্দ, এবং ওই যে সাধুকে দেখছেন যে তিনি যে ভাষা বোঝেন সেই ভাষাতেই শ্রীরামকৃষ্ণ কথা বলতে আরম্ভ করেছিলেন। আজকে 30শে ডিসেম্বর দেখা যাচ্ছে যে রামবাবু এসছেন। আর ওই দিনকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে রামবাবুকে বললেন সাধুটি বেশ, তারপর রামবাবুকে বলেছিলেন তুমি যখন যাবে সাধুটিকে দক্ষিণেশ্বরের বাগানে লয়ে যেও। এই কথা রামবাবুকে বলেছেন। আজকে 30শে ডিসেম্বর রামচন্দ্রবাবু সেটি করেছেন, তিনি নিয়ে উপস্থিত হয়েছেন। তা মাস্টারমশাই লিখছেন, কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। তো এই রামবাবু ঠাকুরের পরম ভক্ত। তিনি যেকালে বলেছেন, আর দেরি করেননি, 26 তারিখ কথা হয়েছে, আজকে 30 তারিখে তিনি নিয়ে এসছেন। আর সেই সাধুটি তিনিও আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই কথা মাস্টারমশাই লিখলেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন, মানে তক্তপোষের উপর। কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ, এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু, এসব স্বপ্নবৎ। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? এটি জিজ্ঞেস করছেন তিনি। সাধু, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু জি শব্দের প্রতিপাদ্য একটি আছেন, কেমন?
এটি হচ্ছে যে এই অনাহত ব্রহ্ম, অনাহত শব্দ তিনিই ব্রহ্ম, এটি যে বলা হচ্ছে। অনাহত শব্দ মানে, শব্দ এমনিতে সাধারণভাবে উৎপন্ন হয় যে দুটি বস্তুর মধ্যে সংঘাতে উৎপন্ন হয়। দুটি বস্তুর স্পর্শ হচ্ছে, সংঘাত হচ্ছে, তার থেকে শব্দ উৎপন্ন হয় সাধারণত। একটি বস্তু আরেকটি বস্তুর দ্বারা যেন আহত হচ্ছে, বিটন হচ্ছে, হয়ে শব্দ উৎপন্ন হচ্ছে। কিন্তু একটি শব্দ আছে যেটি অন্য কিছুর সংস্পর্শে উৎপন্ন হচ্ছে না, সেটি অনাহত শব্দ, এবং সেটি ব্রহ্মের স্বরূপ। এইটা একটি মতের মধ্যে রয়েছে যে অনাহত শব্দই ব্রহ্ম। ওঙ্কার, তিনি উৎপন্ন হচ্ছেন, তিনি সর্বত্র রয়েছেন। যিনি উপলব্ধি করতে, শুনতে পান, সেই অর্থে শোনা, তিনি সেটি জানেন। এই যে ভাব, এই যে ভাবধারা, সেটির কথা এই সাধুটি বলছেন যে ওই অনাহত শব্দই হচ্ছেন ব্রহ্ম। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে শব্দের প্রতিপাদ্য তো একটি আছে। তার মানে হলো যে ওই যে ওঙ্কার বা অনাহত ধ্বনি, সেটি কার সঙ্গে সম্পর্কিত, এই যেই কার সঙ্গে, তার হবে যে ওইটি ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে ব্রহ্ম বললেই একজন কারুর কথা মনে পড়ছে তো, যে একজনের সঙ্গে সম্পর্কিত। এবার তুমি তাকে কিভাবে বর্ণনা করবে, কিন্তু সেই কার সঙ্গে সম্পর্কিত এইরকম একটা ব্যক্তিগত জায়গাতে নিয়ে আসতে চাইছেন, যে ওটিকে অনন্ত, নিরাকার, নির্গুণ এরকম বললে ওই প্রতিপাদ্যকে যেন আমরা ঠিক ধরতে পারলাম না, পড়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন। কেমন? সাধু, বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। তো তার মানে হচ্ছে যে ওই যেটি ধ্বনি এবং তিনি, ওই দুটি একই, এর মধ্যে তফাৎ কিছু নেই। তাহলে প্রতিপাদ্য আলাদা করে আর প্রশ্ন উঠছে না, ওই ধ্বনিও যা, তিনিও তাই। এই কথা শুনিতে শুনিতে, মাস্টারমশাই লিখছেন, এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। অপূর্ব বর্ণনা, যে ওই সাধু তিনি ওরকম বর্ণনা করেছেন, আর মাস্টারমশাই বলছেন যে এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। তো বললেন যে ওই সাধুটি যখন ওইরকম বলেছেন, তখন অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন। বলছেন এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ওই সাধুটি বলেছেন যে বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। তো ঠাকুর সমাধিস্থ হইলেন, স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন একটা ছবিতে অর্পিত, যেন ছবির মধ্যে তিনি রয়েছেন, সেই ছবি মনে হচ্ছে। সেরকম ভাবে এইটি, এই বর্ণনা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এবং তার সমাধি সম্পর্কে মাস্টারমশাই আগেও দিয়েছেন। তা বললেন স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। তো কেদার বাবু, ওই সাধু মহারাজ যিনি, তাকে এরকম ভাবে বলছেন যে এই দেখো, একেই বলে সমাধি অবস্থা। কেদার বাবু ওই সাধুকে দেখাচ্ছেন। তা তখন এরকম ঘটনা ঘটছে। মাস্টারমশাই লিখছেন, সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই, এটি বললেন। তা যে সাধু তো সমাধির কথা বলেছেন, পড়েছেন, তা তিনি ওই ব্রহ্মের স্বরূপ ইত্যাদি বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি ওই ঠাকুর যে সমাধিস্থ হয়ে গেলেন হঠাৎ করে, এটি তো সেই সাধু এরকম ভাবে দেখেননি। এইটি বলছেন মাস্টারমশাই, সাধু গ্রন্থেই সমাধি কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। এরকম হলো। তাহলে ওই যে সাধু যে ভাবটি বলেছেন, একেবারে অদ্বৈত ভাব, সেটি শুনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন, যে এই জগতে আর ফেরার যেন কোনো প্রশ্ন নেই। কিন্তু তার যে সমাধি, সেটি খুব অদ্ভুত।
সহজভাবে স্বাভাবিকভাবে সমাধিস্থ হচ্ছেন। আবার সেই সমাধির মধ্যেও যেন একটা সুতো তিনি রেখে দিচ্ছেন, বা তার মা যেরকম ভাবে তিনি বলতে ভালোবাসতেন, তার মা যেন একটি সুতো রেখে দিচ্ছেন। সেই সুতোটিকে অবলম্বন করে আবার এই জগতে নামছেন। জগতের কোনখানে? মায়ের কাছে। এই এক অভূতপূর্ব অবস্থা। সেখানে শ্রীরামকৃষ্ণের কথা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। এই যে জায়গাটি কি চমৎকার, যে মায়ের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন যে সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। আচ্ছা, সচ্চিদানন্দ অর্থাৎ ব্রহ্মের প্রসঙ্গ শুনতে গিয়েই তো তিনি সমাধিস্থ হয়ে গেলেন, তাহলে আবার এরকম বলছেন কেন? সেই যে সমাধিস্থ হয়ে গেলেন সেখান থেকে আবার নেমে আসতে চাইছেন। এই শ্রীরামকৃষ্ণের ভাব যে তিনি বলছেন যে ভক্তি ভক্ত নিয়ে থাকতে চান, এমনকি সচ্চিদানন্দ তাকেও সেই রকম একটা আকর্ষণের জায়গার থেকে আস্বাদন করতে চান, বা ভক্তদের সেই শিক্ষা দিতে চান। আকর্ষণ কি সচ্চিদানন্দের প্রতি? তো এমনিই হবে। শ্রীরামকৃষ্ণ কিরকম বৈষ্ণব ভাবধারার উল্লেখ করেছেন, শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকার ভাবের উল্লেখ করেছেন, করে বলেছেন যে ওগো তোমরা সেই টানটুকু নাও, কৃষ্ণের প্রতি রাধার যে টান সেটুকুনি নাও। সেটা কেউ নিরাকার সাধনা করলে তাকেও সেই কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। তা তিনি যেভাবেই হোক এই জগতের মধ্যে থাকতে চাইছেন, এবং ভক্তি ভক্ত নিয়ে যেরকম তিনি বলতে ভালোবাসতেন সেইভাবে থাকতে চাইছেন। এইখানে মাকে বলছেন জগন্মাতার সহিত কথা কইতেছেন। তাহলে সমাধি থেকে নেমে জগন্মাতার সঙ্গে কথা বলছেন। বলছেন মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। তাহলে সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, এইটি হলো যে ওই সচ্চিদানন্দ প্রসঙ্গ করব, কিন্তু ওই সাধুর সঙ্গে করব, অর্থাৎ একেবারে লীন হয়ে যাওয়া শ্রীরামকৃষ্ণ সেটি চাইছেন না। আর হচ্ছে কি, যে এটি কার কাছে প্রার্থনা করছেন? মায়ের কাছে প্রার্থনা করছেন। খুব অদ্ভুত সুন্দর যে মা মানে এমনিতে কি বলা হয়? মা মানে হচ্ছে যে তিনি দেবী দ্বৈত ভাবের দিক থেকে। অদ্বৈত মানে তো সবই এক চৈতন্য, এক বই দুই নেই। কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন মায়ের কাছে প্রার্থনা করছেন যে মা ভালো হব, বেহুশ করিস নে, মানে ওই সমাধিস্থ যে হয়ে যাচ্ছেন সেখান থেকে যে নেমে আসবেন তার জন্য মায়ের কাছে। এইগুলো দেখেই তো শ্রীমৎ তোতাপুরীজি প্রথম প্রথম অফেন্ডেড হয়েছে, ক্ষুণ্ণ হয়ে গিয়েছিলেন এইরকম ব্যাপার স্যাপার দেখে। সেটি কিরকম? শ্রীমৎ তোতাপুরী যখন দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন অদ্বৈত সাধনার জন্য ওই পঞ্চবটির ওখানে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে দাঁড়াও আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে আসি, মানে মায়ের অনুমতি নিয়ে আসি। তিনি ভেবেছেন যে জন্মদাত্রী মা তার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছেন। তারপরে দেখছেন যে ঠাকুর গেলেন মা ভবতারিণীর মন্দিরে। তখনই ক্ষুণ্ণ হলেন যে অদ্বৈতের সাধনা করা, সন্ন্যাস গ্রহণ করা, তার জন্য নিজের জন্মদাত্রী মার কাছে যেতে একরকম, কিন্তু একজন দেবীর কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছে অদ্বৈতের সাধনা করবে নাকি, কি এই তোতাপুরীজির এই ভাবটা ছিল। তারপরে তো যেগুলো ঘটলো সে দুরকম ব্যাপার। একটা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোতাপুরীজির নির্দেশে তার প্রদর্শিত পথে যেরকম দ্রুততার সঙ্গে যেরকম গভীর অদ্বৈত ভাবে লীন হয়ে গেলেন, সেই দেখে তার অদ্বৈত গুরু তোতাপুরীজি অবাক হয়ে গেলেন। আরেকটি হচ্ছে যে তোতাপুরীজি তার পরে যে দক্ষিণেশ্বরে রইলেন, এমনই মায়ের খেলা যে তিনি শক্তিকে মানতে বাধ্য হলেন, আনন্দ পেলেন এবং তার জীবনের মোড় ঘুরে গেল। তো সেই যে ঘটনাটি সেটি আমাদের স্মরণে আসছে যে শ্রীরামকৃষ্ণ মাকে জিজ্ঞাসা করে যাচ্ছেন যে অদ্বৈত সাধন করবেন কিনা। তো সেইটা শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে দিয়ে অপূর্বভাবে প্রকাশিত, যেখানে তিনি বলছেন যে তোমরা যাকে কালী বলে কও আমি তাকেই ব্রহ্ম বলি, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, এই প্রচলিত গানের উল্লেখ করছেন। তাহলে মায়ের কাছেই ওই ব্রহ্মজ্ঞানের ব্যাপারটি রয়েছে। এটি কিন্তু অদ্বৈতের দিক থেকে ঠিক এইরকম ভাবে ভাবা হয় না যেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। সেই জন্য আমরা বলছিলাম যেটা অনন্য চিন্তা। বাইরের থেকে দেখতে গেলে বলা যেতে পারে যে হ্যাঁ দ্বৈত, তারপর বিশিষ্টাদ্বৈত, তারপর অদ্বৈত, কিন্তু মা এই সবগুলো ঘটাচ্ছেন, মা সমাধিস্থ করে দিচ্ছেন, মা চাইলে সমাধি থেকে ফেরত নিয়ে আসতে পারেন। এইটা শ্রীরামকৃষ্ণ যে বলছেন এর মধ্যে অনন্যতার ইঙ্গিত বারে বারে যেন বিদ্যুৎ চমকের মতো খেলে খেলে যাচ্ছে। তিনি বললেন যে মা ভালো হব, বেহুশ করিস নে।
বেহুশ করিস নে, মানে সমাধি দিস না মা, এইটা শ্রীরামকৃষ্ণের ভঙ্গি, যে সেই অব্যক্ত, সেই অদ্বৈত চেতনা তার মধ্যে যেন লীন করে রাখিস না, এটা মায়ের কাছে বলছেন। আর তাহলে কি চান? দুটো শব্দ কি সুন্দর, ভালো হব। তা কি খারাপ আছেন নাকি? হ্যাঁ, তার হিসেবে খারাপ? তো বলছেন ভালো হব, মানে লোকে যেমন বলে যে শরীরটা যেন একটু ভালো হয়, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এই উত্তুঙ্গ ভাবের কথা বলছেন যে মা ভালো হব। তার মানে আবারও যে ওই সচ্চিদানন্দের কথাই বলবো, সাধু তো ও তো সচ্চিদানন্দের কথাই বলে, কিন্তু তার জন্য এবার সমাধিস্থ হয়ে গেছি, মা আমাকে নামিয়ে নিয়ে আয়, ওই সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথাই বলবো, একটু ভালো হব মা, এই শ্রীরামকৃষ্ণের ভালো হতে চাওয়া। তা বলছেন মা ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব, মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। তারপরে বিলাস, তা বিলাস কথাটি আছে, সেটি দ্বৈত ভাবের মধ্যে কত রকম আছে, ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে বিলাস, ঈশ্বরকে নিয়ে বিলাস, ভক্তের পবিত্র গম্ভীর আস্বাদনের প্রসঙ্গ। আর এখানে তিনি বলছেন সচ্চিদানন্দকে নিয়ে মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। অপূর্ব সমস্ত শব্দের সংযোজন, এই শব্দগুলি সংযোজিত হয়ে যেন শ্রীরামকৃষ্ণেরই একটি অসামান্য রূপচিত্র আমাদের সামনে উপস্থাপন করছে, যেখানে বলছেন মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। এ কোথাও এইভাবে পাওয়া যায় না। সচ্চিদানন্দের কথা নিয়ে হয় কেউ লীন হয়ে থাকেন, বা যিনি কিনা দার্শনিক পণ্ডিত, তিনি সচ্চিদানন্দের কথা নিয়ে অন্যের সঙ্গে বিচার করেন, বিতর্ক হয়। আর এখানে শ্রীরামকৃষ্ণ ওই সাধারণ সাধুটি, কিন্তু তাকে তিনি দেখছেন অসাধারণ দৃষ্টিতে, তার কথা শুনে তার একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত তার মুখ থেকে শ্রবণ করে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন। তো সেই তাকে যখন দেখছেন ভাবছেন যে ওর সঙ্গে একটু জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথাবার্তা হবে, কি নিয়ে? সচ্চিদানন্দকে নিয়ে। সেই সচ্চিদানন্দ যার নামের সঙ্গে ওটি ওতপ্রোত যে এক বই দুই নাই, শ্রীরামকৃষ্ণ নিজে এবং ওই সাধু এই দুজনে মিলে ওই সচ্চিদানন্দের প্রসঙ্গ সেটিতে বিলাস করতে চাইছেন। বলছেন মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। এইখানে জ্ঞান ভক্তির সমন্বয় বললে একটু আড়ষ্ট আড়ষ্ট শোনাতে পারে, জ্ঞান ভক্তি যেন হাতে হাতে ধরে নৃত্য করছেন শ্রীরামকৃষ্ণের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করে। তো এই অপূর্ব ভাব ঘটছে যখন ঠাকুর এটি বলছেন, আমাদের মনে হয় যে মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব, এই কথা তিনি বললেন। মাস্টারমশাই লিখছেন, সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন আব সোহম উড়ায় দেও। কিছুটা বাঙালি ভঙ্গিতে বলছেন, কিন্তু খুব সুন্দর কথা, খুব বিরল কথা। বলছেন যে আব সোহম উড়ায় দেও, আব হাম তোম বিলাস। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, অর্থাৎ এখন সোহম সেই আমি, উড়ায়ে দাও এখন আমি তুমি। কি বলছেন যে আব সোহম উড়ায়ে দেও, ওই বন্ধুর সঙ্গে ফ্রেন্ডলি চিট চ্যাটিং, এটি শ্রীরামকৃষ্ণ করছেন। আর সেখানে কি বলছেন, ওই বন্ধুর মতো করেই সাধু, আগের বার দেখা গেছে তার হাতটা নিয়ে হাতের মধ্যে নিয়ে তিনি গাড়ির দিকে যাচ্ছেন, আজকে বলছেন আব সোহম উড়ায় দেও আব হাম তোম বিলাস। বিলাস কথাটাও খুব একটা উচ্ছ্বাসের সঙ্গে উল্লেখ করলেন, বাক্যের শেষে বিস্ময় চিহ্ন আছে। তা বললেন যে আব হামতম, হামতম মানে তুমি আমি। তুমি আমি দুরকম মানে, তুমি আমি মানে হচ্ছে যে তুমি আমি মিলে কথা বলছি, এটা ক্ষীণ একটা মানে। প্রবল যেটি সেটি হচ্ছে যে ওই সোহম উড়ায় দেও, উড়িয়ে দিতে যে বলছেন, তার মানে হলো যে এইবার একটা দ্বৈত ভাবের মধ্যে থাকো, দ্বৈত ভাব নিয়ে আলোচনা করো, দ্বৈত ভাবের সাধন করো, এটি বিলাস, এই বিলাসটা হোক। তাহলে যিনি সচ্চিদানন্দের সাধন করেন তিনি আবার দ্বৈত ভাবের কি করে করবেন? সেটাই তো শ্রীরামকৃষ্ণের জীবনের সাধনা, শ্রীরামকৃষ্ণের জীবন থেকে স্বাভাবিকভাবে উত্থিত বাণী, যেখানে দেখা যাচ্ছে যে মায়ের সঙ্গে তো তার ওই কথোপকথন হচ্ছে যে মা বেহুশ করিস নি। তা এই যে কথাটা হচ্ছে যে সচ্চিদানন্দ, কিন্তু সেটি ওই দ্বৈত ভাবের মধ্যে দিয়ে, আরে এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই, কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন যাঁরই নিত্য তাঁরই লীলা, তিনি সাকার তিনি নিরাকার, আবার আরো কত কি বোঝা যায় না, বলা যায় না।
তাহলে তিনি সাকার, তিনি নিরাকার, আরো কত কি মুখে বলা যায় না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেইখানে হচ্ছে যে অদ্বৈত থেকে যদি তুমি আবার দ্বৈতের ভাব নাও, কোনো অসুবিধা নেই। বরং এই বিলাসের জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ আনছেন, যিনি অন্যত্র বলেছেন যে আরে আম বাগানে ঢুকে কেউ পাতা গুনে নাকি, শুধু আম খেয়ে নিতে হয়। পাতা গুনছে মানে জানতে চাইছে কত আম গাছ আছে, কত পাতা আছে। আরে আম খাও, খেয়ে তারপর আম বাগানের মালিকের সঙ্গে যদি দেখা টাকা হয়ে যায়, আলাপ টালাপ হয়, তিনি সব হিসেব বলে দেবেন। তার মানে হচ্ছে আম বাগানের মালিক নেপথ্যে রয়েছেন, তার সঙ্গে যদি আলাপ করতে চাও করো, করলে তিনি ওইসব তোমার যে জ্ঞানের যে চর্চা সেগুলো করবেন। আর এখন আপাতত আম খেয়ে নাও। এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার যেটা চাই সেইটা মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই দ্বৈত ভাবের প্রসঙ্গ আনছেন সেটি আরো এই জন্যে, তিনি কখনো অদ্বৈত দিয়ে হবে না এরকম বলেননি। শ্রীমদ্ ভগবত গীতায় তো আছে জ্ঞান ও যোগের কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই কলিকালে মানুষের পক্ষে ভক্তি যোগই সর্বোৎকৃষ্ট। এই ভক্তি যোগের মধ্যে দিয়ে এগোতে হয়, তা না হলে কি হয়, মানুষের দেহ মন এমনই যে জ্ঞান পথে চূড়ান্ত লক্ষ্যে সে ঠিক উপনীত হতে পারে না। তার গুরু আমরা একটু আগে উল্লেখ করছিলাম শ্রীমৎ তোতাপুরীজির জীবনের অভিজ্ঞতা তাই, যে তিনি অদ্বৈত সাধনায় সিদ্ধ, কিন্তু একটা সামান্য কারণে, আপাতভাবে সামান্য কারণ, সেখানে অদ্বৈত চেতনায় যে স্থিতি সেটা যেন নাড়া খেয়ে গেল, আন্দোলিত হলো এবং তিনি দ্বৈত ভাব মানতে বাধ্য হলেন। তাহলে কেন হলেন? ওই যে একালে মানুষ পেরে ওঠে না। তো সেই কারণেও শ্রীরামকৃষ্ণ, এরকম নয় যে ওনার খুব পছন্দের এই দ্বৈত ভাব, ওনার সবই পছন্দের, কিন্তু এই যুগের মানুষের জন্য তো ওই সাধুটি, তিনিও তো একটি পথে অগ্রসর হচ্ছেন, তো তাঁরই কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দ্বৈত ভাবটিকেও নিতে। এখন না তুমি একটু ওই ওই ওইসব নিরাকার চৈতন্য টৈতন্য ওইগুলো সব উড়িয়ে দাও। তা বলছেন আব সোহম উড়ায় দেও, সোহম মানে আমি তিনি, এ উড়িয়ে দাও বাবা, এখন আব হাম তোম বিলাস। তো এই বিলাসের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সব প্রেমে আকর্ষণ করছেন সেই সাধুটিকে। তারপর মাস্টারমশাই লিখছেন, যখন এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, উচ্চারণ করলেন, তারপর মাস্টারমশাই লিখছেন, যতক্ষণ যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন, এসো তাকে নিয়ে আনন্দ করা যাক, এই কথা কি ঠাকুর বলিতেছেন? তো ওই আমি তুমি রয়েছে, এই যে আমি তুমি, তার মানে দ্বৈত বোধ, তা অদ্বৈততে যখন উপনীত হবে তখন সেটা চলে যাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন ওই আবারও সেই কথা, যে এ কালের মানুষ ওইরকম ভাবে এগোতে পারে না, মানুষ অন্যগত প্রাণ তিনি বলেছেন। তা সেই জন্য আমি তুমিটা থেকে যাচ্ছে, যেভাবেই চেষ্টা করা যাক না কেন, দেহবোধ থেকে যাচ্ছে। তাই মাকে ভাবো। তা বললেন যতক্ষণ, মাস্টারমশাই লিখছেন এটি তার অনুমান, কিন্তু খুব বাস্তব ভিত্তিক অনুমান, শ্রীরামকৃষ্ণের সঙ্গজাত অনুমান। মাস্টারমশাই বলছেন যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন, এসো তাকে নিয়ে আনন্দ করা যাক, এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটি মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি। তো বলেন যে কিছুক্ষণ কথাবার্তা হলো, তারপর ঠাকুর পঞ্চবটির মধ্যে বেড়াচ্ছেন, সঙ্গে রামবাবু, কেদারবাবু, মাস্টারমশাই প্রভৃতি রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুটিকে কিরকম দেখলে? মাস্টারমশাই লিখছেন, কেদার, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। এই কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। আচ্ছা, এটা বলার মানে কি তাই যে তাকে পেতে গেলে তাহলে সংসার ত্যাগ করতে হবে? যুক্তির দিক দিয়ে সেটাকে স্থাপন করা যাবে না। কেন না, যদি কেউ সংসার ত্যাগ করে থাকেন এবং যথার্থই নিষ্কাম ভাবে জীবনযাপন করেন, আসক্তি শূন্য হয়ে জীবনযাপন করেন, তাহলে কোনো সন্দেহ নেই যে তিনি অনেক দূর এগিয়েছেন। কিন্তু এটি বিপরীত ক্রমে সত্য নয়, অর্থাৎ যিনি সংসারের মধ্যে রয়েছেন তিনি কিছুই এগোতে পারেননি, এটি সত্য নয়। একদিক দিয়ে এটি ভ্যালিড, অন্য দিক দিয়ে ভ্যালিড নয়। কেন না, যিনি সংসারে আছেন তাঁরও হতে পারে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন রাজর্ষি জনকের কথা, সংসারী মানুষের কথায় বলেছেন। যখন প্রশ্ন উঠেছে যে এ সংসারে থেকেও কি ঈশ্বর লাভ সম্ভব, শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য। তারপরে বলেছেন কিভাবে কিভাবে সেটি হতে পারে। তাহলে সংসারে থেকে যখন ঈশ্বর লাভ সম্ভব,
তাহলে আর কি করে বলা যাবে যে একজন সংসারের মধ্যে আছেন মানে তিনি এগোতে পারেননি? কিন্তু হ্যাঁ, কেউ যদি সংসার ছেড়ে দিয়ে থাকেন এবং তাতে দিব্য আনন্দে থাকেন আসক্তিবিহীন ভাবে, তাহলে ডেফিনিট, নিশ্চিত। আর সংসারে যিনি আছেন বলতে পারছি না, দেখতে হবে তার জীবনযাপন ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের এইটি হচ্ছে কথা। এবং সংসারে থেকেও হবেই হবে, সেটিকেও এর সঙ্গে স্মরণ করতে হবে অবশ্যই। তা সাধুর কথায় যখন কেদারবাবু ওইরকম একটু বক্রোক্তি করলেন, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে তা বটে, কিন্তু ত্যাগী, সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। এই কথা বলছেন। কিরকম হলো? বললেন যে সাধুটি প্রবর্তকের ঘর, অর্থাৎ সূচনা করেছেন তিনি। তা এবার বলছেন তাকে লাভ না করলে কিছুই হলো না, অর্থাৎ সেইটি হচ্ছে একদম চূড়ান্ত লক্ষ্য। তা সেখান থেকে ইনি এখনো অনেক দূরে আছেন। তবে হ্যাঁ, ওই যে ত্যাগ করেছেন যখন, তখন অনেকটা এগিয়েছেন, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু লক্ষ্য এখনো দূরে। তো বললেন তাকে লাভ না করলে কিছুই হলো না, যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন এটি বলছেন যে যখন তার প্রেমে মত্ত হওয়া যায়। এই যে তার প্রেমে মত্ত হওয়া যায়, এই ভাব শ্রীরামকৃষ্ণের, যে তুমি সচ্চিদানন্দকে যদি বিচার করো, তাহলে এই যে প্রেমে মত্ত হওয়া, এই জায়গাটা তো হলো না, তাহলে এই জায়গাটাতে এসো না, আর ওই নিরাকারের ভাব একটু সাসপেন্ডেড রাখো, সব উড়িয়ে দাও এখন। তো এখানে বললেন যে যখন তাকে লাভ না করলে কিছুই হলো না, যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। হয়তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এগুলি উচ্চারণ করেছেন, গান করেননি। কোনো কোনো জায়গায় মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর গান গাইতেছেন, আর এখানে হয়তো গানের পদগুলি তিনি বলেছেন, এই সঙ্গীত থেকে এগুলি উচ্চারণ করেছেন। কিন্তু অনুমান করাই যায় যে অপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। ঠাকুর বললেন যে যখন তার প্রেমে মত্ত হওয়া যায় আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে। এটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন এই গানের কথা। তো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে, তো মন যদি দেখে তাহলে আবার অন্য লোকে দেখবে কেন? তাই গানের অর্থ, অনেক সময় হয় যে মানুষ যখন একটু ঈশ্বরের পথে এগিয়েছেন, তখন তিনি অন্য পাঁচজনকে আবার এমন সব বলতে টলতে আরম্ভ করলেন, হয়তো তার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু এখনকার ভাষায় যারাকে বলে যে একটু শেয়ার করতে আরম্ভ করলেন, তার ওইটাও করতে চাইছেন না। ওইটাও পদকর্তা বলছেন যে না 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 না, আরে গোপনে গোপনে গোপনে, মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। আচ্ছা, যতনে বলা হলো কেন? যে আর যেন কেউ নাহি দেখে, তাহলে আর কেউ দেখলে অযত্ন হবে, এটা কি জন্য হলো? যে যদি কোনো ভক্তের সঙ্গে এই প্রসঙ্গ করেন, তাহলে যে ভেতরে মা রয়েছেন তার অযত্ন হবে কেন? আর মায়ের অযত্ন মানেটা কি? যেই কেউ অন্যের সঙ্গে ওইটি শেয়ার করতে যাবেন, তখন খুব খুব সাবধান না থাকলে যেটি হতে পারে সেটি হচ্ছে অহংবোধ এসে উপস্থিত হতে পারে। মানুষ এমনি সাধারণ কিছু হলেই সেইটিকে বারবার করে ভাবতে থাকে, এবং ভাবনার মধ্যে অন্য কিছু একটা জিনিস এসে যায়। যেমন কেউ যদি কপাল জোরে একটা বাস পেয়ে গেল, যে এরপর কখন আছে বাস ঠিক নেই, কপাল জোরে পেয়ে গেল, ও ঠিক গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছে, বাস পেয়ে গেল, তখন কি হবে? যে ওইটা অনেকক্ষণ ধরে সাধারণত মনের মধ্যে ঘুরতে থাকে। বাসের মধ্যে তো বটেই, পরেও এই ঘুরতে থাকার দুটো দিক আছে। একটা হচ্ছে যে ভাগ্যিস পেয়ে গেলাম, না হলে কত দেরি হতো। আরেকটা হচ্ছে যে না জানি কতজন মিস করেছে, আমি তো পেয়ে গেলাম। এই করে আমিত্বটা আসতে থাকে। যে মুহূর্তে ওইরকম হচ্ছে, যে মনে হচ্ছে যে একটা কিছু আমার একটা সৌভাগ্য হলো, আমি এটা পেয়ে গেলাম, তখনই ওই আমিত্বের জায়গাটি বারবার করে আসতে আরম্ভ করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই জায়গা থেকে এই গানটি যখন আমরা শুনছি, তখন তার মধ্যে কি পাচ্ছি? মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে। তো তার মানে হচ্ছে যে আর কেউ দেখলে কি হলো, যে যখন কিনা অন্যের সঙ্গে শেয়ার করবে, অন্যের সঙ্গে এই কথাবার্তা বলবে, তখন যে অসুবিধাটা হচ্ছে সেটা হলো যে যদি কোনোভাবে অহং ঢুকে যায়, তাহলে ভেতরের আস্বাদনের অসুবিধে হবে, মায়ের অযত্ন হবে। তা যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, তাহলে মায়ের অযত্ন হবে,
যত্নে রেখো যতক্ষণ পর্যন্ত মন তুমি আর আমি দেখি, অন্য কেউ দেখবে না। তাহলে অন্য কাউকে বঞ্চিত করা নয়, কিন্তু ওইটা ওই জন্যই যে নিজের ভাব যাতে সংকুচিত হয়ে না যায়, সেই জন্য এই কথাটি বলা। অন্যের সঙ্গে শেয়ার করলে তখন ওই দিকে মনটা চলে যাবে, মায়ের অযত্ন হবে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন। এবার মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন। মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জনা, ও তার নয়নেতে যায় গো চেনা। ও সে দুই এক জনা ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনাগোনা। মনের কথা কইব কিসই কইতে মানা। এই ওই ঠাকুরের ওই ভাব, সেইভাবে কেদারবাবুও বেশ ভালো কণ্ঠের অধিকারী ছিলেন, সুকণ্ঠের অধিকারী ছিলেন, এইটি তিনি গাইলেন। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে, মা কালীর ঘর খোলা হইয়াছে। আবার আমরা মনে রাখছি এটি হচ্ছে 30শে ডিসেম্বরের প্রসঙ্গ, যেদিন রবিবার। তো ওই সাধুকে নিয়ে রামবাবু এসেছিলেন, এইসব কথাবার্তা সব হয়ে টয়ে গেল। ওই বেলা 3টের সময় মণি মাস্টারমশাই গাছতলায় বেড়াচ্ছিলেন, তখন তাকে ডাকলেন একজন ভক্ত, তারপর এইসব হয়ে টয়ে গেল। এবার লিখছেন যে 4টা বাজিয়াছে, মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে, ওই সাধুটি রয়েছেন, সেই সাধু মহারাজজি রয়েছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন, মণি সঙ্গে আছেন। কালী ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। ঠাকুর ওই হাতে খড়ি করিয়ে দেওয়ার মতো সাধুর হৃদয়ে মায়ের ছবিটি এঁকে দিচ্ছেন, মা সামনে দাঁড়িয়ে আছেন। তো বললেন যে কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। ঠাকুর তো এমনিতেই করতেন, মায়ের ওই দর্শন পেলে তিনি একেবারে ভাবে মাতোয়ারা হয়ে যেতেন। আর এই দিনকার কথায় লিখছেন মাস্টারমশাই যে ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন, সাধু ও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া। তার মানে সাষ্টাঙ্গ প্রণাম বা ভূমিষ্ঠ প্রণাম করছেন না, ওই ভাবটি তো তার মধ্যে তখনও নেই। তো সাধুও হাত জোর করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কেমন জি দর্শন? এই সাধুকে জিজ্ঞাসা করলেন। মাস্টারমশাই লিখছেন সাধু ভক্তি ভরে, কালী প্রধানা হ্যায়। শ্রীরামকৃষ্ণ, কালী ব্রহ্ম অভেদ কেমন জি? ওই কালী ব্রহ্ম অভেদ যে তার ভাব, এটি ওই সাধুর কাছে উপস্থাপন করছেন। সাধু, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে, যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য। এই দেখুন নামরূপ তো সব মিথ্যা। তার মানে সাধুজি হিন্দিতে বলছিলেন, মাস্টারমশাই বাংলা করে দিয়েছেন হয়তো। এই দেখুন নামরূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য। আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেত ভ্রষ্টাচার হবে। এইটি সাধুটির তখনকার ভাব, যে যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে অন্তর্মুখ হলেও ওই বিচার করে যে এক চৈতন্য, সেই পথে অগ্রসর হওয়া প্রায় অসম্ভব একালে। সাধু তার ভাবে বললেন। তারপর মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি, দেখলে সাধু কালী ঘরে প্রণাম করলে? মণি, আজ্ঞা হাঁ। তো এইরকম ঘটনা ঘটছে যে মাস্টারমশাইকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বললেন যে দেখলে সাধু কালী ঘরে প্রণাম করলে, তার মানে তার খুব আনন্দ হয়েছে যে ওই অদ্বৈতবাদী সাধু কিন্তু দেখলে চোখ কালী ঘরে প্রণাম করেছে। এইটা মাস্টারমশাইয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। মাস্টারমশাই বলেছেন আজ্ঞা হাঁ। এবার লিখছেন মাস্টারমশাই, পরদিন সোমবার 31শে ডিসেম্বর 17ই পৌষ শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন, এনারা সব রয়েছেন। এবার কি হলো, এটি পরদিন 31শে ডিসেম্বরের প্রসঙ্গ হচ্ছে এবং বলছেন যে বেলা 4টে হবে। এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসে আছেন
আর এনারা সব রয়েছেন, বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন। তার মানে মূলত মাস্টারমশাই ও বলরাম বাবু এদের দুজনকে উদ্দেশ্য করে বলছেন। হলধারীর শ্রীরামকৃষ্ণ বলছেন, হলধারীর জ্ঞানীর ভাব ছিল, সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত। এদিকে সাকার কথায় মুখ বেঁকাতো, সাকার কথায় মুখ বেঁকাতো। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শ্যালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক ছিটকে ধ্যান। তা শ্রীরামকৃষ্ণের রাগ হয়েছে, সেটির কথা তিনি বলছেন এবং বললেন যে এইরকম হলধারী দাদার কথা বললেন যে জ্ঞানের ভাব ছিল এবং ওরকম একটা ফস করে বলে দিয়েছেন। তখন ঠাকুর বলছেন যে এরকম হবে আমার জীবনে, তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন, এরকম বলেছেন। সেটা কেন বললেন যে গীতা বেদান্ত পড়ে তাহলে কি হলো? কেননা ওই বলছেন যে দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক ছিটকে ধ্যান। যে তাহলে বিষ্ণু ঘরে ধ্যান করছে কেন? বিষ্ণু ঘর ছাড়া তো অন্য জায়গায় করছেও না। তা এইসব কোনোটার সঙ্গে কোনোটা মিলছে না, ওই জন্য এরকম অসংলগ্ন কথা বলছে। তারপরে মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল। 31শে ডিসেম্বরের প্রসঙ্গে আছি। মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল, বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন, মণি মেঝেতে বসিয়াছেন। তো 31শে ডিসেম্বর, তার মানে বেশ ঠান্ডা দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে, রাত্রি 8টা হয়েছে এবং সেখানে কি হচ্ছে, ঠান্ডার কথা আমরা উল্লেখ করছি, মানে শীতকাল, এমনিতেই চারিদিক নিস্তব্ধ। তো সেখানে শীতকালে সাধারণত শব্দ একটু হলেই শুনতে পাওয়া যায়, বাইরের কোলাহল থাকেই না, অন্যরকম শব্দ অনেক কম থাকে। তা সেই রকম অবস্থায়, প্রায় নিস্তব্ধ অবস্থায় এটি ঘটছে। রাত্রি 8টা হয়েছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন, মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন, হরি ওং হরি ওং ওং। মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোকে বলবো খা রে, নে রে বাপ। কৃষ্ণ রে, বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। এইখানেই এই 31শে ডিসেম্বরের প্রসঙ্গ শেষ হচ্ছে। ওই 8টার সময় ঠাকুর তার ঘরে বসে কথা বলছেন এবং মাস্টারমশাই লিখলেন, সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন। তো শেষের দিকে আমরা দেখলাম কৃষ্ণ রে এই কথা হলো, কিন্তু ওই আর কি, সবটাই মার সঙ্গে এইভাবে কথোপকথন হচ্ছে। কি অপূর্ব! তার মানে কালী কৃষ্ণ এখানে আলাদা করে ভেদ করা যাবে না, যে বেদান্ত শাক্ত, বৈষ্ণব শাক্ত ভাব এরকম ভাবে করা যাবে না। এই মায়ের ছেলে অপূর্ব কথোপকথন, তার মধ্যে সবই আছে। তো বললেন, হরি ওং হরি ওং ওং। মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস না। ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা। তো ওই যে সাধুটির সঙ্গে যে ভাবটি হয়েছিল সেইটি, যে ব্রহ্মজ্ঞান থেকে শ্রীরামকৃষ্ণ চলে আসতে চাইছেন এই দ্বৈত জগতে, মাই ব্রহ্মজ্ঞান দিতে পারেন, আবার তাঁরই কাছে প্রার্থনা করছেন। এই সাধক ভাবে শ্রীরামকৃষ্ণকে দেখা, মানব ভাবে দেখা কি অপূর্ব, যে সেটি যেন তার সাধন জীবনের কাহিনী, আবার মানুষের শিক্ষার জন্য, দৃষ্টান্তের জন্য এই সবগুলো স্থাপিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এগুলিকে উপস্থাপন করছেন। বললেন যে, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত চাই না মা। তাহলে বেদান্ত চাই না মা মানে ওই যে বেদান্তের মধ্যে যা আছে, কিন্তু মাকে যদি চাই, এবং এর মধ্যে এই ভাবটি থাকছে যে বেদান্তকে নিয়ে বেশিক্ষণ পড়ে থাকলে, অদ্বৈতের আলোচনার মধ্যে বেশিক্ষণ থাকলে মাকে তো পাচ্ছি না, মাকে মিস করছি। এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব ধর্মবাণী তথা মর্ম কথা। বলছেন, বেদান্ত চাই না মা, জানতে চাই না মা।
মা তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। এইসব কথা হচ্ছে এবং এটি কে শ্রবণ করছেন? মাস্টারমশাই শুনছেন, ঠাকুর মায়ের সঙ্গে কথা বলছেন। আর মাস্টারমশাই হি ইজ দ্য রেকর্ডার অফ দ্য গসপেল। এই যে অসাধারণ সংবাদ, ঈশ্বরীয় সংবাদ, সেটি মাস্টারমশাই শুনছেন, কান দিয়ে মন দিয়ে গ্রহণ করছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সামনে এরকম ভাবে বলছেন এবং মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। মাস্টারমশাই যখন লিপিবদ্ধ রাখছেন তখন কি সুন্দর! দিস ইজ অ্যান অলমোস্ট ইম্যাকুলেট স্টোরেজ, যে সেখানে ঠাকুরের সঙ্গে কি কথা হয়েছিল, ঠাকুর মাকে কি বলেছিলেন, সেই যে প্রসঙ্গ, সেটি কথামৃতের মধ্যে ধরা রয়েছে, স্টোর করে রাখা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্ত চাই না মা, জানতে চাই না মা, মা তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। এই যে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে, এর আরেকটি অর্থ আছে। সেটি হচ্ছে, বেদ বেদান্তের মধ্যে যা আছে, শ্রীরামকৃষ্ণ মাকে যখন পাচ্ছেন তখন সেগুলো ছাপিয়ে যাচ্ছে। অর্থাৎ এমন ভাব ভেতরে দৃষ্ট হচ্ছে, অনুভূত হচ্ছে মহা আনন্দের সঙ্গে, যা বেদ বেদান্তের মধ্যে নেই গো, ওইখানে লেখা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজেকে দেখিয়ে, শরীর দেখিয়ে, এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। আর এই 31শে ডিসেম্বর ওই রাত্রি 8টার কাছাকাছি সময়তে বা 8টার পরে আমরা দেখছি যে ঠাকুর মায়ের সঙ্গে যখন কথা বলছেন তখন বলছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা, মা তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। এই ভাব। তারপর বলছেন, কৃষ্ণ রে তোকে বলবো খা রে নে রে বাপ, কৃষ্ণ রে বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। এই যে শ্রীকৃষ্ণের সঙ্গে এই বাৎসল্যের ভাব, সেটিকেও স্মরণ করছেন, যে এই সব মায়ের সঙ্গে ভাব, শ্রীকৃষ্ণের সঙ্গে এই রকম দেব দুর্লভ দেব ভাবনা, সেইটির কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন মানে মায়ের সঙ্গে একেবারে সজীব কথোপকথন হচ্ছে, সেটি মাস্টারমশাই কথামৃতর মধ্যে ধরে রাখছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 369 পৃষ্ঠায় রয়েছি। আমরা শুরু করেছিলাম আজকে 29শে ডিসেম্বর 1883 প্রসঙ্গ দিয়ে, তারপরে এসে গেছি 31শে ডিসেম্বর 1883 প্রসঙ্গে। সেই 31শে ডিসেম্বরের 1883 অর্থাৎ বছরটি শেষ হচ্ছে, সেইখানকার প্রসঙ্গ রয়েছে। অর্থাৎ এরপরেই নববর্ষ, কিন্তু শ্রীরামকৃষ্ণকে শ্রবণ করা মানে সবসময়ই নববর্ষ, সে 31শে ডিসেম্বরই হোক বা আজকে এই সময় ডিসেম্বর 2020 শেষের দিকই হোক, শ্রীরামকৃষ্ণকে স্মরণ করা মানে নববর্ষ, নব প্রেরণা, নব স্বপ্ন, নব ধর্ম, নব সত্য। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপায় হয়তো আমরা আবারও পরের দিন মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকে শেষ করতে করতে ভাবছি, যেখানে শ্রীরামকৃষ্ণ একটু আগেই আমরা শুনেছি তিনি বলেছেন যে মা সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব, ওই সচ্চিদানন্দের প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে বিলাস করবেন। যখন সাধুর কথা শুনে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, সাধু যা বলেছিলেন সেটি শুনে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন, তখন বলেছেন যে সচ্চিদানন্দের কথা শুনে বিলাস করব, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব, এটি জগন্মাতার কাছে চেয়েছিলেন। আর 31শে ডিসেম্বরের প্রসঙ্গের মধ্যে দেখলাম আবারও সেই সব কথা আসছে, যেখানে তিনি বলছেন যে ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। তার মানে সচ্চিদানন্দের প্রসঙ্গ হোক অথবা মোর ক্লোজ টু দ্য হার্ট মায়ের প্রসঙ্গ, শ্রীকৃষ্ণের প্রসঙ্গ, এই সবের মধ্যে শ্রীরামকৃষ্ণ বিলাস করতে চাইছেন। আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ, অধ্যয়ন, মনন করবার চেষ্টা করছি, তখন ভাবছি যে এই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণের সেই বিলাসের দৃশ্য দেখছি। শ্রীরামকৃষ্ণের জাগতিক অর্থে কোনো বিলাসিতা ছিল না, ছিটে ফোঁটাও ছিল না, কিন্তু তার বিলাস কাকে নিয়ে? তার বিলাস এই সমস্ত ঐশ্বরিক ঐশ্বর্য নিয়ে, এই সমস্ত নিরাকার সাকার ভাব নিয়ে, যেগুলি এমনিতে আমাদের ধরাছোঁয়ার বাইরে। তো তার বিলাস মানে তিনি যে শুধু ওর মধ্যে অবস্থান করছেন নিজে এবং আনন্দ পাচ্ছেন তাই নয়, তার বিলাস ওই যে তিনি বলছেন ভক্তি ভক্ত নিয়ে আনন্দ করব, যে আমাদের কাছে ওই সমস্ত উচ্চ প্রসঙ্গ একেবারে ঘরে বা হৃদয়ের মধ্যে পৌঁছে দিচ্ছেন, এইখানে শ্রীরামকৃষ্ণের বিলাসের অন্যতম দিক। সুতরাং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা ওই শ্রীরামকৃষ্ণকে, সেই পরম গুরু শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, যিনি একদিকে যেমন ওইসব প্রসঙ্গ নিয়ে বিলাস করছেন, তেমনি
আমাদের কাছে আমাদের কত সীমাবদ্ধতা, আমাদের কত পশ্চাৎপদতা, আমাদের কত দোষ ত্রুটি নিশ্চয়ই, তো সেই আমাদের কাছে তিনি ওই সব প্রসঙ্গ নানানভাবে কেউ উপস্থিত রয়েছেন তার সঙ্গে কথা বলছেন, কি এই যে দেখলাম রাত্রি 8টার দিকে মায়ের সঙ্গে কথা বলছেন, নানানভাবে আমাদের কাছে সেগুলি নিয়ে আসছেন। এই শ্রীরামকৃষ্ণের বিলাস আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাচ্ছি। সেই কথামৃতকে প্রণাম। শ্রীরামকৃষ্ণের সেই আধ্যাত্মিক বিলাসের যে প্রকাশিত রূপ, যে মুদ্রিত রূপ, যে বাংময় রূপ, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমাদের অন্তরের প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।